আল্লাহ বলছেন কিছু মানুষকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, তাদের জন্মই হয়েছে জাহান্নামের জন্য। এই মানুষগুলোকে শুধু জাহান্নামে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। সেই কপাল পড়া দুর্ভাগা মানুষদের তিনটা মার্কা আছে, তিনটা আলামত আছে। এর প্রথমটি হলো তাদের অন্তর আছে। এই অন্তর দিয়ে তারা কত কিছু চিন্তা করে, কত কিছু ভাবে, কিন্তু তারা এই অন্তর দিয়ে যা তাদের ভাবা উচিত, এই অন্তরে আল্লাহর ভয় তাদের জাগ্রত হয় না, তাকওয়ার চেতনা তাদের অন্তরে নাই। এই অন্তর দিয়ে হক এবং বাতিলকে পার্থক্য করা, সত্য এবং অসত্যর মধ্যে পার্থক্য করার মতো কোনো যোগ্যতা নাই। অন্তর আছে কিন্তু অন্তরে অনুধাবন শক্তি নাই। এই অন্তর যদি কারোর থাকে তাহলে লক্ষণ খারাপ। এবং দ্বিতীয় মার্কা হলো কারোর চোখ আছে, এই চোখ দিয়ে সে অনেক কিছুই দেখে, কিন্তু যা দেখা দরকার তা সে দেখে না। এই চোখ দিয়ে সে কোরআন দেখে না। এই চোখ দিয়ে সে বহু মানুষকে দাফন হতে দেখে, বহু মানুষকে মরে যেতে দেখে, বহু মানুষ শেষ হয়ে যেতে দেখে, পাপের প্রায়শ্চিত্ত করতে দেখে, কিন্তু সে শিক্ষা গ্রহণ করে না। এবং জাহান্নামের জন্যই তৈরি হয়েছে যে মানুষগুলো, তাদের তৃতীয় মার্কা হলো যে তাদেরকে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছেন, তাদের কান আছে। এই কান দিয়ে তারা কোরআনের কথা শুনে, হাদিসে রাসূলের কথা শুনে, সুন্নাহর কথা শুনে, আল্লাহর আদেশ এবং নিষেধের কথা শুনে, এবং কোন কাজের পরিণতি কি হবে সেগুলো সব সে শুনে। শোনার পরও তার ভিতরে কোনো হিতাহিত জ্ঞান আসে না, তার ভিতরে কোনো পরিবর্তন আসে না, কোন প্রকার চেঞ্জিং আসে না। এইরকম যদি মরা অন্তর, নিষ্ক্রিয় শ্রবণ শক্তি, নিষ্ক্রিয় দৃষ্টি শক্তির অধিকারী মানুষ হয়, দেখেও না দেখার ভান করে, শিক্ষা গ্রহণ করতে না পারে, জীবনটাকে পরিবর্তন করতে না পারে, তাহলে এই মানুষগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করেছেন। নিশ্চিত জাহান্নামের তারা গন্তব্য তাদের। এবং আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। কারণ চতুষ্পদ জন্তু তাকে আল্লাহ তাআলা অনুধাবন শক্তি মানুষের মতো দেয় নাই। সে অনেক কিছু দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে না, অনেক কিছু শুনে সেখান থেকে তার কোনো উপকার হয় না। ঠিক একইভাবে যে কোরআন হাদিসের কথা শুনে অথচ তার ভিতরে তাকওয়া আসে না, আল্লাহ ভীতি আসে না, সে হারাম ছাড়ে না, অন্যায়ের পথ পরিহার করে না, এই ব্যক্তির অবস্থা হলো সেই চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তু তার চাইতে ভালো, কারণ চতুষ্পদ জন্তু জাহান্নামে যাবে না, আর এই কপাল পোড়াকে জাহান্নামের আগুনে পড়তে হবে। অতএব আমরা আমাদের ভেতরকার তাকওয়াকে জাগ্রত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, মুত্তাকি হওয়ার পথে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন।